আমার মুসলিম বন্ধুকে তাদের একটা উৎসবে উইশ করার জন্য আমার কিন্তু তার মতো পোশাক ধারণ করে নাটক করতে হয়। ওনার মতো জামাত মেন্টালিটি, বাংলাদেশি প্রেমী, হ্যাঁ, বাংলাদেশি তোষণকারী, জঙ্গি, রোহিঙ্গিয়া প্রেমীদের ওই রকম লোকেদের উনি উদ্দেশ্য করে বলেছেন। তো দিদিকে তুষ্ট করার জন্য, ওনার খালা না আপা কি বলে ওরা, দিদিকে আমি জানি না, তো ওই খালা বা আপাকে তুষ্ট করার জন্য উনি এই ভাট বকাগুলো কন্টিনিউ করে যাচ্ছে। বাদ দিক না, বাদই দিক না, ভালো শিক্ষিত মুসলিম নেই ওই দলে। এসব জামাত মেন্টালিটি, এসব রোহিঙ্গা, আরে কে এও দেখো হয়তো কোন পূর্বে কোনো এক রাতে বোধহয় বাংলাদেশ থেকে পার হয়ে এসছে। দিদি দাদি আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। আমরা দেখছি হুমায়ুন কবির মানে একের পর এক বিতর্কিত মন্তব্য উনি করেই থাকেন। এবার একেবারে বিধানসভার সামনে দাঁড়িয়ে তিনি বলছেন যে আগে জাতি তারপর দল। কিভাবে দেখছেন বিষয়টা? আচ্ছা, আমাদের বিরোধী দলনেতা একটা কথা বলাতে হঠাৎ করে সবাই ফোঁস করে উঠলো, ওনার অনেক জাতির গায়ে লেগে গেল। আমাদের বিরোধী দলনেতা একবারও তো বলেনি যে সমগ্র মুসলিম সমাজকে চ্যাংদোলা করে তুলে ছুঁড়ে ফেলে দেবো। একবারও কি সেই কথাটা বলেছে? তিনি বলেছেন ওনার মতো মেন্টালিটি, ওনার মতো জামাত মেন্টালিটি, বাংলাদেশি প্রেমী, হ্যাঁ, বাংলাদেশি তোষণকারী, জঙ্গি, রোহিঙ্গিয়া প্রেমীদের ওই রকম লোকেদের উনি উদ্দেশ্য করে বলেছেন। একবারও তো বলেন যে সমগ্র মুসলিম জাতিকে আমরা এলে শেষ করে দেব বা তুলে একবারে গঙ্গা পার করে দেব। তো যখন আমাদের শুনতে হয়েছিল যে ওরা নাকি মুর্শিদাবাদে 70% হয়ে গেছে, 30%কে কেটে জলে ভাসিয়ে দেবো, তখন এই মানব দরদি, সমাজ দরদিরা তখন কোথায় ছিল? আমার তো এই একটাই প্রশ্ন তোমাদের মাধ্যমে, এই প্রশ্নের উত্তরটা তো কই পেলাম না। কেন সেদিনকে সেই লোকটাকে অ্যারেস্ট করা হয়নি যে প্রতিনিয়ত নিজেকে প্রাসঙ্গিক করার জন্য? বেসিক্যালি দেখো, ও যদি এরকম আটভাট আলফাল না বকে না, ওর কোনো অস্তিত্ব নেই, ওর নিজের দলের পার্টির মধ্যেই কোনো অস্তিত্ব নেই। ও একটু প্রাসঙ্গিক থাকতে চায়, এসব ভাট বকে, যাতে এসব ভাট বকলে ওখানে তো অনেক মার্কশিট থাকে, সেই মার্কশিটে হয়তো একটু বেশি নাম্বার বাড়িয়ে নেবার জন্য ও এসব ভাট বকে। এবং আগামী দিনে উনি এটাও হয়তো ভাবছেন যে আমি টিকিট পাবো কি পাবো না। তো দিদিকে তুষ্ট করার জন্য, ওনার খালা না আপা কি বলে ওরা, দিদিকে আমি জানি না, তো ওই খালা বা আপাকে তুষ্ট করার জন্য উনি এই ভাট বকাগুলো কন্টিনিউ করে যাচ্ছে। কিন্তু উনি অসুস্থ মানসিক রোগী হতে পারেন, আমরা কিন্তু না। উনি এই অছিলায় প্রতিনিয়ত ক্রমাগত হিন্দুদের আক্রমণ করে যাবে আর আমরা চুপচাপ বসে থাকবো, কিছু বলবো না, সেটা যদি একদম নিতান্তই উনি না ভাবেন। কারণ আমাদের নেতারা, ওনারা অনেক সহিষ্ণু, ওনারা আমাদের অনেক ভালো শিক্ষা দেন যে না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আসবো, আমাদের ভালো ব্যবহার সবকিছু করতে বলে। কিন্তু না, ওনার যদি জাতির প্রতি আঘাত লাগলে, কোনো কথা শুনলে ওনার যেমন হয় আমারও হয়, অতএব আমিও কিন্তু এবার ছেড়ে কথা বলবো না। আমার হিন্দু ধর্মকে নিয়ে, আমার সনাতন ধর্ম না, আমার হিন্দুর ওপর, হিন্দু বাঙালি হিন্দুর ওপর যদি একটা কেউ নোংরা কথা বলে, ওই জিভ টেনে ছিঁড়ে শুয়োরকে খাইয়ে দেবো, এটা আমারও কথা, আমিও বলে রাখলাম। দেখলাম এর পরিপ্রেক্ষিতে তৃণমূলের দলের পক্ষ থেকে ওনাকে শোকজ করা হয়েছে। এই ন্যাকামো শোকজের কি আছে? বাদ দিক না, বাদই দিক না, ভালো শিক্ষিত মুসলিম নেই ওই দলে। এসব জামাত মেন্টালিটি, এসব রোহিঙ্গা, আরে কে এও দেখো হয়তো পূর্বে কোনো এক রাতে বোধহয় বাংলাদেশ থেকে পার হয়ে এসছে। এসব এই জঙ্গি জামাত মেন্টালিটির এইসব লোকগুলোকে বাদ দিক, ভালো মুসলিম আছে, শিক্ষিত ভালো মুসলিমকে জায়গা দিক। সমস্যাটা হয়ে গেছে কোথায় বলো তো? এই রোহিঙ্গা জামাত আর এই বাংলাদেশিদের সংখ্যাটা এত গিজগিজ করছে না পশ্চিমবঙ্গে, এদেরকে নিয়ে এরা ভাবছে বোধহয় আমরা আল জিহাদ করব, আমরা একবারে নারায় তাকবীর বলে আমরা কি যেন বলে, গজওয়ায় হিন্দ, গজওয়ায় বাংলা করে দেবো। অত সোজা না। যদি প্রয়োজন পড়ে, স্বাধীনতার সময় যেমন বাঙালি হিন্দু রক্ত দিয়েছিল, এইবারও আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। অতএব কোনো রকম যেন ভুল ধারণা মনের মধ্যে না রাখে যে এবার জিনিসটা খুব সহজ হবে, একটুও সহজ হবে না। 46-47-এর থেকেও কিন্তু ভয়ঙ্কর হবে। দিদি, আমরা দেখছি শোকজের সম্ভাবনা থাকা সত্ত্বেও জাতি নিয়ে একেবারে অনড় হুমায়ুন কবির। তিনি বলছেন যতদিন বেঁচে থাকবো ধর্মই প্রথম, বাকি সব দ্বিতীয়। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন হিন্দু সনাতন ছিল, আছে আর থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও কি বলছে, ওর প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে মানসিকতা আমাদের কারোরই নেই। ও যেহেতু আমার হিন্দু ধর্মকে নিয়ে কথা বলেছে, সেই জন্য কিন্তু তার উত্তরটা দেবার দায়িত্ব আমার, সেই দায়িত্বটা আমি পালন করছি। কারণ আমার ধর্মের আমার ধর্মের ওপর যখন কারোর নোংরা চোখ উঠবে, সেই চোখ খুবলানোর ক্ষমতা কিন্তু আমাদের হিন্দুদের আছে। অতএব খুব ভেবেচিন্তে যেন কথা বলবো। এবং টিএমসির মধ্যে যারা একটু বিচার বুদ্ধি সম্পন্ন, একটু শিক্ষিত সম্প্রদায় আছে, তাদেরকে বলবো এগুলো আপনারা শুনুন, দেখুন,
কারণ আপনাদের গায়ে লাগে না, আরে আপনারা হিন্দু বাঙালি সাংসদ, এমএলএ, এমপি সব তো ওখানে আছে, আপনাদের গায়ে লাগে না? আপনাদের একটুও গায়ে লাগছে না? কিন্তু দেখেছি বারবার তো ধর্মীয় কোনো রাজনীতির জন্য আপনাদের দিকে আগুন তোলে। ও তাই নাকি? তাই নাকি? আমরা তো কালকে এই যে কত কথা বলা হলো, আমরা তো কালকে কি সুন্দর একসাথে, আমার আমার নিউজ ফিডে চলে যাও, আমরা মুসলিম ভাইরা একসাথে সব আবির খেললাম, কই কোনো সমস্যা হয়নি তো। যারা এসছে তাদেরকে স্বাগত, যারা খেলতে চাইনি আমরা জোর করে দিতে যাইনি তো, কোনো সমস্যা নেই তো আমাদেরকে জোর করে। শোনো, আমার মুসলিম বন্ধুকে তাদের একটা উৎসবে উইশ করার জন্য আমার কিন্তু তার মতো পোশাক ধারণ করে নাটক করতে হয় না। আমি সিম্পল, সে আমি শাড়ি পরে থাকি কি আমি সালোয়ার কুর্তি পরে থাকি, তাকে নর্মালি ভাই হ্যাপি ঈদ বা হ্যাপি রমজান আমরা কিন্তু নর্মালি তাকে উইশ করে থাকি। আমাদেরকে গান্ডে পিন্ডে পেট ভর্তি গিলে ইফতার পার্টিতে গিয়ে নাটক করতে হয় না। কারণ দেখো, আমরাও যেহেতু আমাদের 12 মাসে 13 পার্বণ, তো সেইখানে আমাদের 13 পার্বণের মধ্যে প্রচুর উপোস থাকে। তো কেউ যদি এক ভরপেট গিলে এসে আমাদের উপোসে নাটক করতে আসে, সেটা যখন আমরা মেনে নেব না, আমারও কিন্তু ওই জায়গাটা প্রচন্ড নটঙ্কি লাগে যে আমি খেয়ে একটা উইশ করতে গেলে তো আমাদের এত নাটকের দরকার নেই। আমি একটা মানুষকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাতেই পারি। আমি এক পেট গিলে আমি তাদেরও এটা একটা পবিত্র সময়, তারা সারা দিন না খেয়ে তারা একটা বসে আছে সেই ইফতারটা করার জন্য। ও আমি গান্ডে পিন্ডে ভালো মতো গিলে আমি তাদের পাশে বসে কি আমি বিশাল মুসলমান প্রেমী বা মুসলমান প্রীতি হয়ে গেল আমার? না, এগুলো নাটক আর নটঙ্কি। আজকে বলে না, জাস্ট সূক্ষ্ম পার্থক্যটা বোঝো। আজকে সামান্য একটা জেলাতে ওরা 70% হয়ে গেছে বলে ওরা আমাদেরকে হুমকি চমকি দিচ্ছে যে আমরা 30%কে কেটে ভাসিয়ে দেবো। আর যেখানে আমরা 90 বা 80% আছি, তারা সেইখানে আমরা বলেই কিন্তু সেখানে সম্প্রীতি বার্তা দিচ্ছি। আর আজকে এইটা হিন্দু বহুল দেশ বলে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ বলে, আমার হিন্দু রাষ্ট্র বলেই কিন্তু মুসলিমরা এখানে সুরক্ষিত। এসব পায়তারা না আফগানিস্তানে চলবে না, এসব পায়তারা সিরিয়াতে চলবে না। ইভেন ওরা তাদেরকে আব্বা আব্বা বলে একবারে ভিমরি খেয়ে পড়ে যায়। এসব আরব, দুবাই কান্ট্রিতে এসব নাটক চলবে না। কারণ ওখানকার তুমি যে এটা অন্তত মানবে যে মানে আমরা যদি একটা উচ্চবৃত্ত একটা ভালো মুসলিম, আরব আর দুবাই এমিরেটসের ওপর তো তুমি কাউকে মান্যতা দেবে না। তো সেখানকার উচ্চশিক্ষিত খানদানি মুসলিমরা যখন তারা মসজিদ থেকে মাইক খুলে দিচ্ছে, তারা যখন রাস্তায় নামাজ পড়া বন্ধ করছে, তোরা কে রে? তোদের বাসের থেকে কঞ্চিত দেওয়ার বেশি? আর তোদেরকে তো মানেই না, কারণ ভারতবর্ষে 99% সব কনভার্টেড মুসলিম। 4 পুরুষ আগেই সব হিন্দু ছিল, 4 পুরুষ আগে হিন্দু ছিল, ওই তলোয়ারে ভয় সালোয়ার পরাতে সব এখন মানে বাসের থেকে কঞ্চিত দেওয়ার বেশি হয়ে গেছে। একটা কথা বলে শুধু শেষ করব, তাহলে যেখানে হিন্দু বহুল দেশ বাংলাদেশ তো আমরা দেখছি প্রতিনিয়ত, তো ওরা নাকি এত শান্তির সম্প্রদায়, এত শান্তির বাণী প্রচার করে আজকে ওখানে হিন্দুর সংখ্যা এই কেন? ওখানে তো হিন্দুর সংখ্যা লঘুর থেকে লঘুতম হয়ে যাচ্ছে হ্রাস পেতে পেতে। আর আমাদের এখানে সংখ্যালঘুদের দেখো ফুলে ফেপে ঢোল হচ্ছে। এরপরও যদি মানুষের চক্ষু না খোলে, নেত্রলোচন না খোলে, আর মানুষকে বোঝানোর কোনো পন্থা নেই আমাদের কাছে। দিদি, অন্যদিকে দেখছি ফের বিধানসভায় নিজেকে হিন্দু বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে তিনি বড় হিন্দু, বিজেপির কাছ থেকে তাকে হিন্দুত্ব শিখতে হবে না। ওনাকে না অনেক ভাটের মধ্যে উনি এই যে মাঝে মাঝে হঠাৎ করে না ওই মানে মুসলিম তোষণ করতে করতে হঠাৎ করে ওনার খেয়াল পড়ে যায়, আরে আমার হিন্দু ভোটটা হাতছাড়া হয়ে যাচ্ছে, তো হিন্দুদের নিয়ে কিছু বলতে হবে। তো তখন উনি এরকম একটা ভুলভাল বকে ফেলে, তখন নিজেকে একদম মাইক আর বক্স নিয়ে রাস্তায় নেমে পড়তে হয়, আমি হিন্দু, আমি ব্রাহ্মণ। আপনি কিসের হিন্দু? হ্যাঁ, আপনি নাকি বলছেন সনাতন ধর্মকে বাইরে থেকে আমদানি করা হয়েছে। এটা আপনি কোন প্রকৃতির হিন্দু আপনি? ও আর আরব থেকে, মরুদেশ থেকে আসা ধর্মটা আপনার নিজের ধর্ম। সত্য সনাতন তো আজকের না, সত্য সনাতনের অস্তিত্ব ছিল, আছে আর থাকবে। আজকে থেকে 500 কেন বলবো, হাজার হাজার লাখ লাখ বছর আমরা যদি পিছিয়ে যাই, এই একটা সনাতন হিন্দু ধর্মেরই কিন্তু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে আপনাদের কাছ থেকে কি আমাকে সার্টিফিকেট নিতে হবে যে আমি কতটা হিন্দু? ওকে সেটাও কেউ দেবে না, ওকে সেটাও কেউ দেবে না। ওকে আপামর জনতা, আপামর পশ্চিমবঙ্গবাসী একটাই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি সার্টিফিকেট ও পেয়ে গেছে।
এর থেকে বেশি ওকে হিন্দুরাও হিন্দু মানে না, ওকে মুসলিমরাও মুসলিম মানে না, খ্রিস্টানরাও খ্রিস্টান মানে না, শিখেরাও শিখ মানে না, ওকে কেউ কিছু মানে না, ওকে কেউ ঝেলতে পারছে না, কেউ নিতে পারছে না। ওই একটা কথা আছে না, না উগরাতে পারে না গিলতে পারে, গায়ে মানে না আপনি মোড়ল হয়ে ওই চেয়ারটা দখল করে বসে আছে। কারণ ফলস ভোট, ছাপ্পা ভোট, রিগিং, নির্বাচন কমিশনে ম্যানিপুলেট করে এইসব নানা রকম মেকানিজমে উনি এই এখন এই জায়গাটা ধরে রেখেছে। কিন্তু এখন দোদুল্যমান, কম্পমান। হ্যাঁ, হয়তো তুমি বলবে যে আপনারা তো আসেননি, আপনারা বড় বড় কথা বলছেন। আসতে পারিনি কারণ কি, আমাদের নেতারা বারে বারে বলেছে যা হবে দেরি হবে, কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই নেবো। অন্যান্য রাষ্ট্রে যেরকম ভাবে হচ্ছে, রাজ্যে যেরকম ভাবে হচ্ছে, আমরা সেই পন্থা অবলম্বন করবো না। ঠিক আছে, হোক না, আরে কি আছে তার জন্য, কটা মার কোল খালি হবে তো হোক, সমস্যা নেই, আমরা অপেক্ষা করছি। এখানেই প্রশ্ন উঠছে বারবার কেন মুখ্যমন্ত্রীকে উনি কমপ্লেক্সে ভুগছে, কারণ ওখানে যে বললাম না, ওনার পাশে কিন্তু শিক্ষিত মুসলিম নেই, উনি সেটা নিজেও জানে। এই জন্য ওনাকে কিন্তু আমদানি করতে হচ্ছে বাংলাদেশি মালগুলোকে, এই রোহিঙ্গা গুলোকে। রোহিঙ্গা প্রতি এত ভালোবাসা কেন? কারণ কোন শিক্ষিত উচ্চ মার্গের খানদানি মুসলিম ওর পাশে অন্তত নেই। না, কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে হিন্দু ভোট এক হচ্ছে, সেই জন্য সেটা তো এই অনেক আগে তোমাদের মাধ্যমে বলেইছি। উনি তো কম্পমান, ওনার 14 তলার চেয়ার দোদুল্যমান। সেই জন্য ওনার হঠাৎ করে ওনার মনে পড়লো আমাকে এখন হিন্দু হতে হবে, হিন্দু সাজতে হবে। অথচ উনি যখন রেড রোডে নামাজের অনুষ্ঠানে যান, তখন কি সুন্দর বিফোর টাইম উনি পৌঁছে যান। আর এতবার বলা সত্ত্বেও, রিকোয়েস্ট করা সত্ত্বেও উনি কিন্তু লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে আসেননি ব্রিগেডে। আমরা কিন্তু অপেক্ষা করেছিলাম হয়তো মাননীয় আসবেন, উনি আসতে পারতেন। ওনার তো ধর্ম নিয়ে এখন খুব বড় বড় লাফাচ্ছে না, আমি হিন্দু। তাহলে হিন্দু প্রোগ্রাম গুলোতে আসেন না কেন উনি? আর উনি দুর্গাপুজো কেউ ওনাকে মাথার দিব্যি দেয়নি, ওটা আদি অন্তকাল ধরে হয়ে এসছে, চলে আসবে। ওনাকে কার্নিভাল করে, আমার মাকে ওরকম র্যাম্পের মতো করে হাঁটিয়ে আমাদের আমাদের দরকার নেই। আমাদের এরকম সুষ্ঠু স্বাভাবিক সাবলীল ভাবে যে একটা মিষ্টতা ছিল পুজোগুলোর মধ্যে, সেগুলো যেন আগামী দিনে বজায় থাকে। সেই একদম আপামর রাজ্যবাসীর কাছে সেই কথাটুকুই বলবো, পুজোটুকু হোক। ওই ওনার নেতাদের সব বড় বড় প্যান্ডেল দেখি না, জুতো দিয়ে হঠাৎ করে একটা প্যান্ডেল হয়ে যাচ্ছে, এগুলো কি? এগুলো সংস্কৃতি আমাদের? এগুলো আমাদের সংস্কৃতি না। মুখ্যমন্ত্রী বলছেন আমার বাড়িতে কালী পুজো হয়। হ্যাঁ, তো কি হয়েছে? কালী পুজো হয়তো ওনাকে, আমি এটাই তো বলছি, আমার প্রতি বৃহস্পতিবার প্রত্যেকটা বাঙালি হিন্দুর ঘরে লক্ষ্মী পাঁচালি হয়। তা আমি কি রোজ তোমাকে এটা বলবো? আমার ঘরে না লক্ষ্মী পাঁচালি হয় প্রতি বৃহস্পতিবার। মঙ্গলবার হনুমান চালিসা প্রত্যেকে আমরা পড়ি, শুধু মঙ্গলবার বলে না, প্রতিদিনই পড়ি। যেহেতু আমরা মঙ্গল আর শনিটাকে হনুমানজিকে আমরা উৎসর্গ করেছি, সেই জন্য মঙ্গল শনিটা বলে থাকি। ও প্রতিদিন সেটা বলবো? প্রতিদিন সকালবেলা প্রত্যেকটা হিন্দু সনাতনী ঘরে পুজো হচ্ছে। ও প্রতিদিন তোমাকে সেটা বলবো? আমরা পুজো করছি প্রত্যেকটা হিন্দু সনাতনীর ঘরে, সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হচ্ছে, তুলসী তলায় প্রদীপ জ্বালা হচ্ছে, সেটা বলবো? তাহলে ওনার কি কমপ্লেক্সে ভুগছে? ওনাকে বোঝাতে হচ্ছে কেন আমার বাড়িতে কালী পুজো হয়? ভয় পেয়েছেন উনি বললাম না, ওনার না ভয় না অন্য কিছু, উনি পুরো একটা মানসিক বিকারগ্রস্ত একটা ডাইনি বুড়ি।